বয়স্ক ভাতার কাট করে দেওয়ার প্রলোভন দেখে এক অসহায় বৃদ্ধের ভিটেমাটির জমি লিখে নিলেন স্থানীয় মেম্বার, আর সে জমি গোপনে বিক্রি করে মেটালেন নিজের নির্বাচনী খরচ। মেম্বারের ফাঁদে পড়ে খুইয়েছেন নিজের শেষ সম্বলটুকু। যে পরিবারে একবার খাবার জুটলেও দুই বেলা না খেয়ে দিন পার করতে হয়, সে পরিবারের সঙ্গে এ কেমন প্রতারণা, আর কেই বা থামাবে এদের বুক ফাটা কান্না। আমার স্বামীকে ফাঁকি দিয়ে লিখেছে, লিজাই বলেছে চলো পাগলা তোমাকে ভাতার কাট দিয়ে দিব। তখন বলছে টাকা দিবি তো না, হ্যাঁ দিব। তারপরে লিখেছে লিজাই এক কাঁঠাল তলায় চিনে ছবি লিছে, টিপ লিছে, ক্রিয়া করছিস কেন রে, যাতে এখনকার আইনে এই টিপার ছবি নাইলে ভাতার কার্ড হবে না। তারপরে চলে আসছে, আসি বুঝে করে আসলে আমার ভাতার কার্ড কো, আমার টাকা কো, টাকাও নাই কিছুও নাই। কিছুদিন পর শুনছে কি জমি রেজিস্ট্রি হয়ে গেছে। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখে মুখে বিষাদ ও ক্লান্তি জীবনের শেষ প্রান্তে এসে যেখানে স্বজনদের ছায়ায় শান্তিতে থাকার কথা, সেখানে বুক ভরা আক্ষেপ আর চোখের পানি নিয়ে ন্যায় বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বৃদ্ধ আসকার মণ্ডল। স্থানীয়রা যাকে পাগল বলেন, সহজ সরল বিশ্বাসের চরম মাসুল গুনে নিজের ভিটেমাটি হারিয়ে আজও তিনি প্রহর গুনছেন মৃত্যুর আগে অন্তত নিজের জমির অধিকারটুকু ফিরে পাবার আশায়। এই কাজ করা আমাকে বলে বয়স ভাই টাকা দিয়েছি ভাই, আমার বয়স ভাই টাকা চাই পয়সাও আশ্বাস দিয়েছেন আমাকে। 500 টাকা জন্য আপনাকে জানি তাও জানি কিচ্ছু দিল আমাকে। এই ভাই যেই শুনছে আশ্বাস বলে এই করল। 200 লোকের গণপ্রশন আছে, আমার ছেলে কেউ নাই, পেটের দ্বারা খাটতে গেছে খুঁজতেছে। আমি আর পাগলাই খালি, বাড়িতে আর কেউ নাই। আমি ওই লোকের বাড়ি দুঃখ করি তাবগালি আইসি খাওয়াই, সেই কষ্টের সম্পদ বুঝাতে আমাকে সারানা পয়সা যদি পাগলাক দিত তা বলতে পারতুম যে সারানা পয়সা দিয়েছেন। হৃদয় বিদারক এই ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত গ্রামের। অভিযোগ উঠেছে মেম্বার আরশাদ মাঝি বয়স্ক ভাতা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসকর মণ্ডলকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যান এবং কৌশলে তার 13% জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। বিষয়টি জানাজানি হলে ভাগজত বাজারে বসে গ্রাম্য সালিশ, যেখানে জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা অমান্য করে দীর্ঘদিনের আত্মগোপনে চলে যান মেম্বার, এবং তার প্রভাবের কাছে নিরুপায় হয় এই পরিবারটি। আমার দোলা ভাই সেই পাগল, তাকে ফাঁকি দিয়ে লিখেছে যে বয়স্ক ভাতা কার্ড দিয়ে দেবো। তখন বয়স্ক ভাতা কার্ড দিয়ে দেবে, কোনো কার্ডের ছবি আর ঠিক না হলে বয়স্ক ভাতা কার্ড হবে না। গাছতলায় বসে তাড়িয়ে দিয়েছে, দিয়ে ওরা এই কাজ করে এত বিচার সালিশ বসি গণপিটিশন আছে, সেটাও মানেনি। তারা বিহুরি দেওয়ার কথা ছিল, না দিয়ে তারা পালিয়ে গেছিল। সালিশ মোকাবেলা জমি 7 দিনের মধ্যে ফ্রি দেওয়ার কথা, তারপরে দেয়নি। যখন না দিল তখন 1,500 লোকের গণপিটিশন এইখানে সেট করা হয়েছে, দেওয়া হয়েছে অফিসে, কোর্টে দেওয়া হয়েছে, সমস্ত জায়গায় দেওয়া হয়েছে। দেওয়ার পরও সে সুষ্ঠু বিচার পায়নি। প্রতিকার না পেয়ে প্রতারণার বিচার ও নিজের জমি ফেরত পেতে শেষ পর্যন্ত কুষ্টিয়া জেলা জজ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী আসকর মণ্ডল। বিগত প্রায় 2 দশক ধরে চলা এই আইনি লড়াইয়ে অভিযোগের সত্যতা ও বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন থাকলেও 104 বছর বয়সী এই বৃদ্ধের দীর্ঘ অপেক্ষা ও আক্ষেপাজ স্থানীয়দের চোখের পানি এনে দিয়েছে। তবুও মিলছে না সমাধান। জমিটা বয়স্ক ভাতা কার্ড করে দিবে বলে তার কাছ থেকে ওই স্ট্যাম্পে সই নিয়ে তাকে বলে যে তোমার বয়স্ক ভাতা কার্ড করে দেবো। তারপর আমরা শুনছি নাকি যে অনেক আগে শুনেছি যে তার কাছ থেকে জমিটা এইভাবে রেজিস্ট্রি করে নেয়। তো আমরা এলাকা হিসেবে দাবি জানাই যে তার জমিটা ফিরে দেওয়া হবে। তারপরেও সালিশ বিচার হয়েছে, হওয়ার পরও কোনো কাজ ওরা করতে পারে। গরিব মানুষ দায়িত্ব সেরকম লোকজনও নাই, জোর করে রাইছে হয়তো দখল করে হয়েছে। যে আমরা এখন চাচ্ছি আমাদের কেউ নাই, এই জমিটা জন্য ফেরত আসে, আমার দাদার এই ভিটার জন্য ফেরত আসে। এটা ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই। এটার জন্য আমাদের মানে একটা মাথা যে জায়গায় দাঁড়ানোর জন্য, এই জায়গাটার জন্য আমরা ফিরে আসে সরকারের কাছে আকুল আবেদন যেন এই জায়গাটা মানে ভালোভাবে যেন ফিরে আসে। যদিও এ সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মেম্বার। আমি 18 বছর আগে হলো আশকরের কাছ থেকে জমি কেনার পরে হঠাৎ করে আজ 5-6 দিন ধরে শুনছি নাকি আশকর পাগল হয়েছে, দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছে যে হলো আমাকে বয়স্ক ভাতার কার্ড করে দেবো বলি রেজিস্ট্রি অফিসে লিখেছে, লিজাই সারি হলো জমি রেজিস্ট্রি করে লিখছে। কিন্তু আমি তো জমি লিখছি 18 বছর আগে, আজকে কেন হলো এই প্রবলেম দেখাচ্ছে আমি তো বলতে পারবো না। যে জনপ্রতিনিধিকে বিশ্বাস করে একজন মানুষ তার জীবনের শেষ সম্বলটুকু হারালেন, জীবনের শেষ প্রান্তে এসে কি সত্যিই ফিরে পাবেন তার ন্যায্য অধিকার, নাকি আদালতের মারপ্যাচ আর ইউপি মেম্বারের প্রভাবে এভাবেই চলতে থাকবে তাদের এই কান্না? এ প্রশ্ন স্থানীয়দের। সজল বিশ্বাস, বাংলা টিভি।